আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে ওয়ার্ল্ডের টপ 1% হইতে চাইলে আপনাকে কত টাকা ইয়ারলি ইনকাম করতে হবে? সো এটা স্টেট টু স্টেট ভ্যারি করে। নরমালি ইউনাইটেড স্টেটসের আপনার ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস এরকম স্টেটগুলাতে আপনাকে এভরি সিঙ্গল ইয়ার $1 মিলিয়ন ইনকাম করতে হবে টু বি দ্য টপ 1% আর্নার। মানে আমি ১০০ জনের মধ্যে একজন হইতে চাইলে। তারপরে যদি ওয়েস্ট ভার্জিনিয়া হয় তাহলে সেখানে $302 আপনাকে ইনকাম করতে হবে। নর্মালি 10% মধ্যে থাকতে হলে অ্যাকর্ডিং টু ইনভেস্টোপিডিয়া আপনাকে 99,000 প্লাস ইনকাম করতে হবে, বেয়ারলি বলা যায় অ্যারাউন্ড 6 ফিগার্স। সো এখন দেখা যায় যে এটা বলার কারণ হচ্ছে যে আমি কিংবা আমরা কিছু টাকা ইনকাম করলে গেলে আমাদের মনে হয় যে ওকে, হাই, আই এম সামথিং। আসলে এটা ওইভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে আপনি জানেন কি না জানি না যে গ্র্যান্ট কার্ডনে করে যে বিলিয়নিয়ার আছে, সে অবশ্য অনেক লেটে স্টার্ট করছিল তার বিজনেস। বাট একটা বিলিয়নিয়ারদের ভিতরে একটা জিনিস আমি যেটা ওদের খেয়াল করছি, এটা ধরা যায় আমার প্যাটার্ন রেকগনিশনের জায়গা থেকে আমি যে প্যাটার্নটা রেকগনাইজ করলাম যে দে আর টু মাচ কোলাবোরেটিভ। তাদের ভিতরে হয়তো কম্পিটিশন আছে, বাট দে ফলো দ্য সিস্টেম। তারা একটা সিস্টেম মেক করছে, ওই সিস্টেম অনুযায়ী কাজ করতেছে। এখন তারা নর্মালি এত রাশের মধ্যে না, যে রেট রেসের মধ্যে না, কিন্তু সবাই চায় এটা। এটা আবার নর্মাল, যে এটা ব্রুটাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, যে মানে সবাই আরও ইনকাম করতে চায়। তো এই সেন্স থেকে আমার যেটা মনে হইলো যে আসলে আমরা কিছু টাকা ইনকাম করলে যখন অন্যদেরকে অন্যভাবে ভাবা বা চিন্তা শুরু করে দিছি, এটা ঠিক না। কারণ হচ্ছে যে আপনার চেয়ে আরও ভালো পজিশনে মানুষ আছে। এখন ওই ভালো পজিশনের মানুষটা যদি আবার চিন্তা করে যে আমি ভালো আছি, তাহলে আমি সব কিছু করতে পারবো, সেটাও সে আবার করতে পারবে না। কারণ হচ্ছে যে এখানে ধর্মীয় লেজিসলেশন থাকে, এটা সবার জন্য। সো ফ্রম দিস সেন্স we have to be more humble. We should have the humility in ourselves, and we need to focus on building ourselves with some integrity, and make sure we have to follow our religious value. So that's all from my end from today. Thank you for watching this video.